হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আমি তোমাদের বন্ধু সঞ্জু এসে গেছি একটা নতুন ভিডিও নিয়ে। তো ভিডিওটা বেশ কিছুদিন আগের, ঠিক আছে। তো দেখতেই পাচ্ছ, রেডি হয়ে বুবলাইকে নিয়ে বেরিয়ে পড়েছি। সূর্য সোনাকে টাটা করে দিলাম। তো সূর্য সোনাকে রেখে বুবলাইকে নিয়ে কোথায় যাচ্ছি সেটা তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর এই যে বুবলাইয়ের সব খেলার সঙ্গীরা, দেখো রাস্তায় খুব ধুলো বলে ওকে একটু মাস্ক পরিয়ে নিয়েছি আর একটা সানগ্লাসও পরিয়ে দিয়েছি। আর ওই যে ওর কাকের বাইকে মাম্পাই মাম্পাই বেরিয়ে গেল। আর প্রতিদিন এখানে গাড়ির হাওয়াটা একটু চেক করিয়ে নিল, কারণ আমরা একটু দূরে যাব, ঠিক আছে, মানে বাড়ি থেকে প্রায় 45 মিনিট 1 ঘন্টা। তো এই যে আবার রওনা দিলাম। দেখতেই পাচ্ছ মম্পাইয়ের মুখে কিন্তু আর মাস্ক নেই। মম্পাই গাড়িতে বসলে সানগ্লাস খুলে ফেলে দেওয়ার রেকর্ড আছে, ক্লিপ হেয়ার ব্যান্ড খুলে ফেলে দেয়। আর আজকে তো মাস্কটা যথারীতি বাড়ি থেকে 1 কিলোমিটার আসতে না আসতেই খুলে ফেলে দিয়েছে। তো যাই হোক, আর এই যে দ্বিতীয় হুগলি সেতুর ওপর দিয়ে যাচ্ছি। আমার হাত ফাঁকা থাকবে, মানে খুলে ছানাপোনা বা ব্যাগ সেরকম থাকবে না, আর আমি এইখান দিয়ে যাব, এই ভিডিওটা করব না। এটা সাধারণত হয় না, ঠিক আছে। আমি লাইফে এতবার সেকেন্ড ব্রিজের ওপর দিয়ে যাতায়াত করেছি, তাও আমার এখান দিয়ে যেতে খুব ভালো লাগে। তো যাই হোক, দেখো পৌঁছে গেছি আমাদের প্রাণের শহর কলকাতায়। আর কলকাতায় রাস্তায় কোথাও স্পেশালি না ঘুরেও রাস্তায় যদি এইভাবে বাইকে চড়া যায় আমার তাও ভালো লাগে। আর এই রাস্তাটা হচ্ছে আমার অন্যতম পছন্দের রাস্তা, মানে কলকাতার বুকে। তো এটা কোন রাস্তাটা তোমরা অবশ্যই চিনতে পারলে আমাকে একটু কমেন্ট বক্সে জানিও। তো চলো, কোথায় যাচ্ছি সেটা তো তোমাদের সঙ্গে শেয়ার করব। একদিন বিকেলবেলা না ময়দানে আসবো, সে ছেলেমেয়েগুলোকে একটু ঘুরিয়ে নিয়ে যাব। যাই হোক, তো দেখো সেই দিন আবার ইডেনে খেলা ছিল, ঠিক আছে, ইন্ডিয়ার ওয়েস্ট ইন্ডিজের। তো যাই হোক, ভিড়ের দাপটটা তখনও শুরু হয়নি আমরা যখন যাচ্ছি, আমরা তো একটু সকালেই গেছিলাম। আর এই দেখো, এইটা হলো কলকাতার অন্যতম আরও একটা পছন্দের জায়গা, তাহলে জোড়াসাঁকো ঠাকুরবাড়ি। মানে বাদিকে ইচ্ছা করছিল বাদিকেই চলে যাই, কিন্তু আমরা তো একটা গন্তব্য স্থির করে নিয়ে বেরিয়েছিলাম, আবার সেই দিকে রওনা দিলাম। আর এই যে আমার চোখে অন্তত কলকাতার বুকে সবচেয়ে অদ্ভুত জায়গায় তৈরি হওয়া বাড়ি, একদম জাস্ট রাস্তার মাঝখানে, তা হলো গিরিশ ভবন। তো যাই হোক, কোথায় যাচ্ছি তোমাদেরকে সেটা একেবারে পৌঁছে গিয়ে আমি শেয়ার করছি। তো তার আগে চলো একটু দেখতে দেখতে চলেই যাই। এই যে গিরিশ ভবন পার করলাম। তো বুবলাইকে নিয়ে এইসব রাস্তায় এই প্রথমবার এলাম এইদিকে। বুবলাইকে নিয়ে এর আগে এইদিকে কোনো দিন আসা হয়নি। এই যে আমরা কিন্তু গন্তব্যে পৌঁছে গেছি, আর এইখানে বাইকটা পার্কিং করতে হবে, তাই চলে এসেছি। বুবলাই এলো ওর কাকাইয়ের বাইকে, আর আমি প্রতিদেবের। তো এই যে আমার মম্পাই কিন্তু এসে বুঝতে পেরেছে কোথায় এসছে, আর বেজায় খুশি। তো এই যে দেখো, আমরা এসেছিলাম একটু হাতিবাগানে, পেট মার্কেট দেখার প্রচুর ইচ্ছা ছিল আমার। তো আর সেই সঙ্গে ভাবলাম মেয়েকেও একটু দেখিয়ে নিয়ে যাই, সুযোগ যখন হয়েছে। আর ওকে একটু এই যে জল খাইয়ে দিলাম, কারণ অনেকটা রাস্তা গরমে এসছে। আর এই দেখো, এখানে এসে প্রথমেই আমরা পাখি দেখা শুরু করেছিলাম। আর তার আগেই বলি, আমরা কিন্তু কিনতে আসিনি, আমরা জাস্ট একটু দেখতে এসেছিলাম, ঠিক আছে। মানে এখন দুটো ছানাপোনা নিয়ে যে হারে নাজেহাল অবস্থা, এই অবস্থায় বাড়িতে আলাদা করে কোনো পোষ্য রাখাটা আমার জন্য একটু চাপেরই। তো যাই হোক, এইখানে দেখো বিভিন্ন পাখি, খরগোশ, ইঁদুর, গিনিপিগ, হাঁস, মুরগি সবই ছিল, ঠিক আছে। এই যে দেখো কি সুন্দর সুন্দর খরগোশ, গিনিপিগ। আর এই পায়রাটা দেখে তো অবাক, কি বিরাট পায়রা, আমি এত বড় পায়রা এর আগে কোনো দিন দেখিনি। আর এই পায়রাটাও তাই, কি সুন্দর লাগছিল না পায়রাগুলো দেখতে। কিন্তু ওই যে ইচ্ছা থাকলেও উপায় নেই। প্রথম কথা হচ্ছে, পায়রা নিয়ে গিয়ে এখন রাখা, তাকে পোষা, তার আলাদা করে ঘর করা, এটা একটু সমস্যা। আর তার উপর আমাদের এখানে না, আমি এটা ভাইয়ার থেকে শুনেছি, ভাইয়া খুব পাখির শখ। তো ভাইয়ার পাখি মাঝে মাঝে ভামবিড়াল এসে খেয়ে যায়। তো তার জন্য সেই রকম প্রোটেকশন দিয়ে রাখতে হবে, আর সেইটা আমার পক্ষে এখন হয়তো সম্ভব না, তাই আর নিলাম না। যাই হোক, এই দেখো হাঁসের ছানা, আমি প্রথমবার এত ছোট্ট ছোট্ট হাঁসের ছানা দেখলাম। তারপর এদিকে এসে দেখলাম এখানে কিন্তু বিভিন্ন অ্যাকোরিয়ামে রাখার মতন, সাজিয়ে রাখার মতন জিনিস, অ্যাকোরিয়াম সবই পাওয়া যাচ্ছে, ঠিক আছে। আর তারপর যেটা দেখে মনটা খুশি হয়ে গেল, ওই যে দূরে দেখতে পাচ্ছ গাছ, এখানে গাছও পাওয়া যায়। তারপর এখানে একটা দাদু মধু বিক্রি করছিল, আর মৌচাকটা সমেতই একদম রাখা ছিল। আর মধুটা কতখানি পিওর সেটা দেখানোর জন্য দাদু একটা নোটের ওপর মধু রেখে নোটটাকে জ্বালানোর চেষ্টা করছে, কিন্তু নোটটা জ্বলছিল না। তো জানি না, আমি এর আগে এটা জানতাম না যে মধুতে নাকি এরকম আগুন লাগে না। তো যাই হোক, এই জিনিসটা এখানে গিয়েই জানলাম। তো বললো মধুটা খুবই ভালো, সেই কারণে আবার একটু মধু আমরা নিলাম। সত্যি সত্যি টাকাটা কিন্তু মধু দেওয়া ছিল, আর টাকাটা আর জ্বললো না।
যাই হোক, আর এই দেখো ফাইনালি আমরা এসে গেছিলাম যেখানে ডগি ছিল, কিন্তু খুব বেশি এখানে ছিল না সেই দিন, কুকুর বা বেড়াল খুব বেশি মানে ব্রিডেরও ছিল না। তো যে কটা ছিল সে কটা দেখি আমার মন ভরে গেল। তখন কিন্তু আমার একটু একটু বাড়ি নিয়ে যেতে ইচ্ছা করছিল। আর এই যে 2-4টে পার্সিয়ান ক্যাট ছিল, কিন্তু এই যে আর কটা দিন যাক, আমার ছানাপোনাগুলো একটু বড় হোক, তারপর আবার নতুন কোনো ছানাকে, নতুন কোনো সদস্যকে বাড়িতে নিয়ে যাব, যাতে বাড়িতে নিয়ে গিয়ে ওদের প্রকৃত যত্ন করতে পারি, প্রপারলি রাখতে পারি, যাতে ওদের সেবা যত্নের কোনো ত্রুটি না হয়। তো এই যে আমার মম্পাই দেখো, ওদেরকে দেখে তো খুব খুশি। ছোট্ট ছোট্ট ছানাগুলো দেখে আমার নিজেরই কি ভালো লাগছিলো। আর এনার মুখটা দেখো কেমন করে ঘুমাচ্ছে, প্রচণ্ড গরম ছিল সেই দিন। তো যে কারণে ওই যে দেখতে পাচ্ছ এই জায়গাটা পুরো চাদর দিয়ে ঢাকা। আর এই যে হাস্কি মহারাজকে দেখো, দেখো 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 দেখো। আর এই যে এখানে একটা ছোট্ট বুলডগ ছিল, আমি জানি না শরীরটা খারাপ ছিল বলে কিনা, ও পুরো শান্ত হয়েছিল। আর এই দেখো, তোমাদেরকে যে বললাম এখানে গাছ পাওয়া যাচ্ছে, যেখানে গাছ পাওয়া যাচ্ছে আমি সেখান থেকে যাব, একটুও গাছ নেবো না, এটা কি হতে পারে? তো সেই কারণে এই যে এই একটা পুরো লঙ্কা গাছের চারার একটা বাঞ্চ আর একটু কিছু টাইম ফুলের গাছ নিলাম। মম্পাই তো তার কাকাইয়ের কোলে উঠে বসে আছে। এখানে কত রকম জবার ভ্যারাইটি দেখে তোমার মাথা খারাপ, ঠিক আছে। কিন্তু আজকে আর সব কিছু নেওয়া সম্ভব হলো না, পরে একদিন প্রস্তুতি নিয়ে এসে এখান থেকে গাছ নিয়ে যাব। এখানে যে গাছও পাওয়া যায় আর এত সুন্দর সুন্দর সেটা আমি জানতাম না, ঠিক আছে। জানলে আর একটু প্রিপারেশন নিয়েই আসতাম। আর এই যে দেখো, তোমাদেরকে বলছিলাম এখানে অ্যাকোরিয়াম পাওয়া যাচ্ছে, কত রকম মাছ। মম্পাইয়ের আবার মাছ দেখে খুব মাছ নিতে ইচ্ছে করছিল, ঠিক আছে। তো বিভিন্ন রকম মাছ গাছ, মোটামুটি আমি পেট মার্কেটে গিয়ে মানে বুঝলাম, তাহলে এখানে যাই দেখবো নিতে ইচ্ছে করবে, ঠিক আছে। মানে আমার অন্তত তাই করছিল। আর এই দেখো, এখানে কিন্তু বিভিন্ন রকমের ওয়াটার প্ল্যান্ট ছিল। এই যে দেখো দেখো দেখো। তো গাছ দেখতে দেখতে আমি বেশিরভাগ সময়টাই গাছ দেখে কাটিয়েছি। অর্কিডগুলো দেখেছো? আর আমি সবচেয়ে অবাক হয়ে গেলাম, মানে হলুদ জবা 3-4 রকমের। আর তারপর ধীরে ধীরে এই যে এগোতে থাকলাম, বেশ খানিকটা জায়গা নিয়ে এই মার্কেটটা কিন্তু বসেছিল। আর এই যে তারপর দেখলাম এখানে মাটিও পাওয়া যাচ্ছে, মানে সব কিছু একটা মার্কেটের ভেতরে, মানে কেউ যদি চায় এখান থেকে মাটি টবও পাওয়া যাচ্ছিলো। তো যাই হোক, মার্কেট ঘুরে এবার তো কিছু পেট পুজো করতে হবে, সেই দিনটা ছিল রবিবার, দেখছি ম্যাক্সিমাম দোকান বন্ধ। যাই হোক, তারপর একটু ডেকার্টলেনের কাছে এসে খাওয়া দাওয়া করলাম। তবে এইখানকারও বেশিরভাগ দোকানই বন্ধ ছিল আজকে। যাই হোক, এই ফেমাস মিক্সড ফ্রাইড রাইস আর চিলি চিকেনের কম্বোটা পেয়ে গিয়েছিলাম। আমার মুখটা দেখতে পাচ্ছ। আর এই যে ফেরার সময় তখন প্রায় বাজে 4টে, আর খেলা ছিল সেদিন 7:30-7টার থেকে। তাও ইডেনের সামনে ভিড়, খেলাপ্রেমী মানুষদের ভিড়টা শুধু দেখো। এটাও একটা ইচ্ছা রইল যে মম্পাইকে আসলে বিভিন্ন রকম বাচ্চাদেরকে বিভিন্ন রকম অভিজ্ঞতা করাতে না খুব ভালো লাগে। আর বাচ্চারা তো প্রথম শিক্ষালয় তো তাদের মা বাবা, তো এইসব জিনিসগুলোর সাথে পরিচয় করানো। এই যে আজকে মম্পাইকে পেট মার্কেটটা দেখিয়ে নিয়ে গেলাম, আর একটু ধৈর্য ধরে বসার সময় হলে একদিন ওকে স্টেডিয়ামে আনবো খেলা দেখাতে, মানে খেলা দেখতে ওর সাথে আসবো, ওকে নিয়ে আসবো। তো যাই হোক, এই যে দেখো, পড়ন্ত সূর্যকে সঙ্গে নিয়ে আমরা বাড়ির দিকে রওনা দিয়েছি। আর রাস্তায় তো বললাম ভিড়ের কোনো অভাব ছিল না সেই দিন, তার কিছুটা অংশ তোমাদের সঙ্গে শেয়ার করছি। এই দেখো কত মানুষজনের ভিড়। যদিও এই যে মানুষজনের ভিড়টা সেদিন হয়েছিল, সেদিন মানে তাদের এই ভিড় সার্থক, তার কারণ সেই দিন খেলায় কিন্তু আমাদের ভারতেরই জয় হয়েছিল। তো চলো যাওয়া যাক। তো কিছুটা আসার পর আরেকটা জিনিস দেখো অবাক হয়ে গেলাম, মানে ভালো লাগলো আর কি। এগুলো জেনারেলি ফোনে রিলে টিভিতে নিউজে দেখেছি, সামনাসামনি ফার্স্ট টাইম। সেটা হচ্ছে এই যে দেখো, তার 2 দিন পরেই দোল ছিল। আর ময়দানে কিন্তু প্রচুর রং খেলা হচ্ছিল, ফটোশ্যুট হচ্ছিল, বিভিন্ন এই মানে দোল উৎসব নিয়ে যে ধরনের ভিডিওগুলো হয় সেরকম ভিডিও হচ্ছিল। তো যাই হোক, সব কিছু পেছনে ফেলে বাড়ির দিকে রওনা দিলাম। এই যে আমার পতিদেব দেখো, ও গাড়িতে মেয়ের সাথে প্রচুর গল্প করতে করতে যায়। আর এই যে আমার মম্পাই দেখো, হাতগুলো যে এই গাড়িতে বসে হাতগুলো ওপর দিকে তোলে, ওর চুলটা ওড়ে। আর বাইকের পেছনে বসে আমি ওর হাতটা শুধু দেখতে পাই। তো এই দৃশ্যটা না আমার কাছে, আমি যত রকম মিষ্টি সুন্দর মানে মনকে ঠান্ডা করা, চোখকে শান্তি দেওয়া ভিডিও এই মানে দৃশ্য দেখি, তার মধ্যে অন্যতম। এই যে ওর বাবার কাঁধের ওপর দিয়ে ওর হাতটা দেখা যাচ্ছে, চুলটা উঠছে সেটা দেখা যাচ্ছে, এটা আমার বাইকের পেছনে বসে দেখতে খুব ভালো লাগে। ওই দেখো 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 দেখো। আর ওর যখন ওই যে মিষ্টি মিষ্টি কথা বলে, বাবা প্রথম ডাকটা খুব জোরে দেয়, ঠিক আছে, বাবা, তারপরে কথাটা কিন্তু আস্তে আস্তে বলে, ঠিক আছে। তো যাই হোক, আমি কান পেতে থাকি ওর কথাটা শোনার জন্য।
তো এইগুলোই তো মাতৃত্বের স্পেশাল অনুভূতি, যেগুলো মানে হাজার পরিশ্রম, হাজার কষ্ট, হাজার ত্যাগ স্বীকারের পরেও মাতৃত্বকে সর্বশ্রেষ্ঠ সুন্দর জিনিস করে তুলেছে বা করে তুলছে, করে তুলবেও ভবিষ্যতে। তো যাই হোক, এই যে দেখো গঙ্গার ওপর সূর্যের আলোটা পড়েছে, কী সুন্দর দেখতে লাগছে। সেই দেখতে দেখতে এবার সূর্য সোনার দিকে রওনা দেয়। সূর্য সোনাটা আরেকটু বড় হলে এবার এই অপেক্ষাটা শুরু হলো যে কবে সূর্য সোনাকে এনে দেখিয়ে যেতে পারবো। আসলে ছানাটা এতটাই ছোট্ট না, যতদিন না অন্তত একটু নিজে দাঁড়াতে পারছে 5-7 মিনিট, ততদিন পর্যন্ত আনাটা একটু কঠিন। আর এই যে আমি পেট মার্কেটে গিয়ে কিছু গাছ আর এই মাটির জলের বোতলটা কিনে এনেছি। জলের বোতলটা কিন্তু জল দারুণ ঠান্ডা থাকছে। আর এই দেখো আমার রান্নাঘরের যেখানে যে পর্যন্ত টাইলস ছিল তার ওপরের পার্টটায় আমি একটা ম্যাচিং করে, অলমোস্ট ম্যাচ করে একটা স্টিকার কিনেছি, এই যে তোমরা দেখতেই পাচ্ছ, সেটা সমীরদা আর প্রতিদেব লাগিয়ে দিল। ভিডিওটা কেমন লাগলো জানিও। টাটা।